মধুপুর ধনবাড়ি জনগণের অধিকারকে হরণ করে মধুপুর ধনবাড়ি মানুষের দাবিকে হরণ করে মধুপুর ধনবাড়ি মানুষের যে চাহিদা সেই চাহিদাকে হরণ করে একটা নমিনেশনের নাম ঘোষণা করা হয়েছে। দুর্ভাগ্য ভাই আমাদের, আমরা আজকে ঠিক 3 তারিখ থেকে আমরা প্রতিবাদ করে আসছি। মধুপুর ধনবাড়ির মানুষ মনোনয়ন মানে না ভাইয়ের আমার, আমরা গত 6 মাস যাবৎ কি শুনেছি? 6 মাস যাবৎ বিএনপির হাইকমান্ড আমাদেরকে আশ্বাস দিয়েছে জনতা দল নমিনেশন নমিনেশনটা 17 বছর যে নির্যাতিত হয়েছে নমিনেশনটা জেল যে খেটেছে কমপক্ষে 2 বার নমিনেশনটা কিসের পর্দার আড়ালে কি ঘটে গেল ভাই? কোন শর্তই আমরা দেখতে পারলাম না। মানুষ ওই নমিনেশন মানে না। কাফনের কাপড় মাথায় দিয়ে মধুপুরের মানুষ ঢাকায় যাবে। আপনারা যে আমরা শোনেন ভাইয়ের আমার, আজকে আপনারা যারা মোহাম্মদ আলীর অফিসে গিয়েছিলেন তারা কিন্তু দেখেছেন 15 লক্ষ টাকা সিকিউরিটিওয়ালা ঘর খালি করে অফিস বড় করা হয়েছে। এটা কিসের আলামত? এটা আলামত হল মোহাম্মদ আলী কখনো মধুপুরের ধনবাড়ির মানুষকে ছেড়ে যাবে। আপনারা যতদিন মোহাম্মদ আলীর সাথে আছেন, মোহাম্মদ আলী ততদিন আপনাদের সাথে আছে। ভাইয়ের আমার, কোন রকম কথাবার্তা আপনারা নিরাশ হবেন না। আজকে নমিনেশনের 10 দিন পরে যদি মোহাম্মদ আলী তার ঘরকে বড় করতে পারে, আমাদের কর্মীদের জায়গা বসার জায়গা যদি বড় করতে পারে, ইনশাল্লাহ সুদিন আমাদের হবে। আমরা মোহাম্মদ আলী যতদিন আমাদের সাথে আছে, আমরা ততদিন মোহাম্মদ আলীর সাথে আছি। মোহাম্মদ আলী বলেছে নমিনেশন পেপার সাবমিট করবে, তারপরে বোঝা যাবো কি হয় না হয়। এখন ভাই একটু অন্য একটা প্রসঙ্গে কথা বলি। ভাইয়ের আমার, আজকে আপনারা যারা সামনে আছেন, আমি একটা আমার কথা বলি। শহীদ স্কুলে যখন পড়ি তখন ভাই মেজর জলিল আসছিল রানীমোহনী মাঠে। মেজর জলিলের কথা শুনে সেদিন ভালো লাগছিল। সেদিন মেজর জলিল ডাক দিয়েছিল আওয়ামী লীগের বিপক্ষে। ভাই আমার, আজকে যারা আছেন তারা সবাই স্বৈরাচারে 17 বছর ঘরে থাকতে পারেন নাই। 1800 কালে আপনাদের মা বোনেরা ভাত নিয়ে দিয়েছে আপনারা। আজকে সবাই মামলার আসামি। আজকে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, আজকে তারাই নির্যাতিত হয় না। পরস্পর শুনতে পেলাম প্রার্থীরা নাকি আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে, আওয়ামী লীগের ভোট নাকি তাদেরকে দিয়া গায়রা ফেলাই দিব। ভাই মধুপুরের একটা ইতিহাস বলি। মধুপুরের মানুষ বুকের মধ্যে টেলিভিশন লাগাইয়া চশমা মার্কায় ভোট দেওয়া। শিক্ষা গ্রহণ করুন। মধুপুরের মানুষ যদি টেলিভিশন বুকে লাগাইয়া চশমা মার্কায় ভোট দিতে পারে, আগামী দিন আজকে তাদেরকে আপনারা তেল মেরা আপনারা তো ওই মামলা খান নাই, আপনারা নির্যাতিত হন নাই, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন না। আজকে আপনারা চট করে আওয়ামী লীগের সাথে আদালত করতে পারেন। আমি শুধু এই কথাই বলতে চাই, আজকে আমরা মোহাম্মদ আলীর নমিনেশনের দাবির পাশাপাশি মধুপুর যেন ফ্যাসিস্ট সরকারের কোন
দালালরা মধুপুর ঢুকতে না পারে আমরা সেটাও রাখবো, খেয়াল রাখবো। কালকে আগামীকাল মোহাম্মদ আলীর কর্মীরা দুপুরে খাওয়ার পর আমরা পার্টি অফিসের সামনে বসে থাকবো। মধুপুরের ব্যবসায়ীদের জান মালের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। মধুপুর বাস স্ট্যান্ডে কোনো সিএনজি অটো রিক্সা গাড়িকে ভাঙচুর করতে দিব না ইনশাআল্লাহ। আগামীতে আপনাদের সাথে নেতারা সবাই আছে। মোহাম্মদ আলীর নমিনেশন ছিনিয়ে আনবই, সেই উপলক্ষে আমরা আগামীকাল শনিবার আগামী শনিবার আমরা বাদ আসর একটা মিছিল করতে চাই। মোহাম্মদ আলী অবশ্যই থাকবেন, মোহাম্মদ আলী থাকবেন শনিবার। আমরা দিনের বেলায় মিছিল করতে চাই। আমরা সবাই আছি, কিন্তু শনিবার 4 দিন বাকি আছে। এর মধ্যে যদি আমার জরুরি ডাক পড়ে আমরা আবার মধুপুর আসবো। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে পথসভা শেষ করতে। খোলা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।